ভাই ধাক্কা দিয়ে নেবে একজন কথা বলেন দেখতে পাচ্ছি সেনা সদস্যরা রাস্তা খালি করার জন্য এই মুহূর্তে কিন্তু তারা প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছেন। দেখতে পাচ্ছেন 6 ঘন্টা যাবত অবরুদ্ধ ছিল ডিআইজি কর্মকর্তারা, তাদের উদ্ধার করতে এই মুহূর্তে সেনাবাহিনী এসেছেন এবং সেনা সদস্যরা সিএনজি চালকদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তারা সংবাদ সম্মেলন করছি। গত 15 দিন আগে চেয়ারম্যান সাহেব আমাদের বলছে যে এটা 2-3 দিনের ভিতরে আমরা সমাধান করবো। আমি তার কাছে 3 বার আসছি, সে আমার সাথে 1 সেকেন্ড দেখাই করে নাই। এখন কি করতে বলতেছেন বলেন? আপনারা কি জনগণের বিরুদ্ধে যাবেন? না, দেখা করেন। আপনারা কি জনগণের বিরুদ্ধে যাবেন? এই শ্রমিকরা এদের পেটে ভাত দেয় 11 মাস। আমরা চুলা চলেন, আমি সঙ্গে থেকে বেরি, আমি বাসা বাড়াতে পারি 3 মাস। চেয়ারম্যান সাহেব কেন আমার যৌক্তিক দাবি উনি কেন মানতেছে না? বিগত 9 বছর যাবৎ কি শ্রমিকের উপরে গায়ে হাত দেন? শ্রমিকের যৌক্তিক দাবি এটা তারা মানতেছে না। খুনের কাপড় মানে কি? খুনের কাপড় মানে কি? আপনি মিগুলি করেন। কাপড়ের কাপড় মানে কি? কাপড়ের কাপড় নিয়ে 2 বার কেন বেতন পাওয়া লাগবে? আপনি পরিস্থিতিকে ঘুরে ফিরে খালি গরম করতেছেন। আপনার মধ্যে আমি কোন সমাধানের কোন লক্ষণে দেখি না, খালি গরম করতেছেন। উনি কথা বললে খালি গুলি করেন। আমরা কি গুলি করতে একবার চাইছি? কথা বললেই গুলি করেন, ওনার একটাই কথা গুলি করেন। 11 ঘন্টা আমাদের 12 জন কর্মী অসুস্থ, লাঠি চার্জ করা হয়েছে। আমি সবার জন্য একজন প্লিজ খালি করতে হবে। আচ্ছা এই জন্য নিয়ে রাস্তা খালি করেন। রাস্তা খালি হবে, ঠিক আছে? অন্য কোনো কথা শুনবো না। আপনি ভিড় কথা বলছেন, মাইকে বলছেন কেন? আপনি মাইকে এখন থেকে কথা বলছেন, রাস্তা খালি হবে বলেন। আপনি বলেন রাস্তা খালি করতে কথা বলেন। সামনে দেন, এত আপনার জুম নেই, আপনার অনেক জুম দেন। আপনি যদি মুখে দেন তাহলে আমি এখানে দেই। আর আপনার আপনারা বৈধ দাবি দাবিটা ফুসফাসে বলতে হবে। দাবিটা ফুসফাসে বলতে হবে। এটা হাইওয়ে, এটা ন্যাশনাল হাইওয়ে। এরপরে আমাদের লোক কখন করছে সামনে দেন কেন? এই ভাই ক্যামেরা সামনে আপনাদের দাবি ছিল বৈধ করা। ভাই মাথা নাড়েন না। মারলে পারে আপনাকে বলবেন মাইকে রাস্তা থেকে আমরা কি আমি মানার জন্য আমার রাস্তাটা খালি করেন। আমরা তো আপনাদের ভাই আমাদের কাছে বেতন আপনারা পরিষ্কার সবাই রে বন্ধুদের চলে এলে আমাদের আপনার চলবেন। চালকদের উপরে এই মুহূর্তে এক করে যাচ্ছে পরিষেবা বাহিনী। দেখতে পাচ্ছেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আলটিমেটাম 5 মিনিট আলটিমেটাম না শোনায় এই মুহূর্তে পুলিশ বাহিনী দেখতে
পাচ্ছেন। আরে স্যার গায়ের উপর করবেন নাকি? দেখছেন একটু দূরে ডিস্টেন্স বজায় রাখুন, দূরে থাকেন। আপনাদের কাছে আপনারা জানেন, আমাদের কাছে আমাদের। আচ্ছা, আমাদের সকল নেতৃবৃন্দ আপনারা একটু ফুটপাতে ওঠেন, আমরা কয় টাকা কামাই? সবাই ভদ্রভাবে ফুটপাতে দাঁড়ান, সবাই ফুটপাতে দাঁড়ান, রাস্তা থেকে ওঠে ফুটপাতে ওঠেন, আপনাদের যাওয়া লাগবে না, কারো ফুটপাতে ওঠেন, সবাই কারো ফুটপাতে। যাওয়া লাগবে না। আমাদের সকল নেতাকর্মী ভাইরা আপনারা সবাই ফুটপাতে চলে আসেন, সবাই ফুটপাতে চলে আসেন। আর সেনাবাহিনী ভাইদেরকে বলতেছি, আপনারা কেউ আমার কোনো আমাদের কোনো কর্মীর সাথে আপনারা অধিকার করবেন না, আপনারা কোনো বিশৃঙ্খলা করেন না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক সরাসরি আমরা যুক্ত রয়েছে বিআরটি ভবনের সামনে থেকে, এবং প্রায় 8 ঘন্টা ধরে অবরুদ্ধ এই বিআরটি এর যে সড়ক, বিআরটির সামনে যে মহাখালী বিমানবন্দর যে সড়ক, সেই সড়ক ছেড়ে দিতে শেষ পর্যন্ত সেনা সদস্যরা এসেছেন এবং পুলিশ এবং সেনা সদস্যরা মিলে আন্দোলনকারীদের যে সিএনজি চালকরা রয়েছে আন্দোলনকারী, তাদেরকে সরিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করে দিচ্ছেন। আন্দোলনকারী সিএনজি চালকদের সরিয়ে দিয়ে কিন্তু রাস্তা ফাঁকা করে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দর্শক দেখছেন তারা সরে যেতে না চাইলেও কিন্তু সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা ছেড়ে দেওয়ার পর ঠিক আধ ঘন্টা পর এই সড়ক থেকে কিন্তু গাড়ি এগোচ্ছে সামনের দিকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। সেনা সদস্যদের এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় 8 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হলো মহাখালী বিমানবন্দর সড়ক। দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা দাঁড়িয়ে থেকে সড়ক খালি করে দিচ্ছেন এবং যান চলাচল কিন্তু শুরু হয়েছে। ব্যাপক যানজট কিন্তু এই সড়কে সৃষ্টি হয়েছিল, সেনা সদস্যরা এসে সেটি কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কটি খালি করে দিয়েছেন। সেনা সদস্যদের সহযোগিতায় কিন্তু এই সড়কটি খুলে দেওয়া হলো এবং পুলিশ সদস্যরাও কিন্তু 8 ঘন্টার চেষ্টায় সিএনজি চালকদেরকে এই সড়ক ছাড়াতে পারেননি এবং সেই 8 ঘন্টা পরে এই সড়কটি ছেড়ে দেওয়া হয়েছে। কত ঘন্টা ছিলেন দেখতে পাচ্ছেন, দীর্ঘ 8 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হলো মহাখালী। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.